টাইম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক পরিচালিত দিনাজপুর সদর থানা শাখা কর্তৃক আয়োজিত কোরআন প্রচার একাডেমিতে উপস্থিত সম্মানিত সভাপতি, সহ সভাপতি, বাইতুল মাল সম্পাদক, সহ সেক্রেটারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আমাদের শ্রদ্ধেয় রাসূল জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আসসালাতু ওয়াস সালামু আলা রাহমাতিল লিল আলামিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 103 নম্বর আয়াত, আজকের আলোচ্য বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কাজ করার জন্য আদেশ করেছেন। আমরা তো জানি কোরআনে বর্ণিত প্রত্যেকটা আদেশকেই ফরজ বলে, ঠিক কিনা? তো আর সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীরা, তোমরা প্রবেশ করো সিলমের মধ্যে। কার মধ্যে? সিলমের মধ্যে, নট ইসলাম। অ্যাটেনটিভলি শুনেন, না হলে মাথা গরম হবে। সারা জীবন শুনেছেন আল্লাহ বলেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়া, ইসলামে প্রবেশ করো, আর আমি বললাম নট ইসলাম। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি, উদখুলু ফিল ইসলামি বলে নাই। কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা। এর অর্থ হলো, শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে উদখুলু মানে প্রবেশ করো, ফিস সিলমি মানে সিলমের মধ্যে। সিলম আরবি কথা। সিলমের সোজা বাংলা হলো নিরাপদে। কোথায় প্রবেশ করো? নিরাপদে প্রবেশ করো। আর প্রবেশ করাটা তো সাধারণ শাব্দিক অর্থ। এটার ভাবার্থ, মূল অর্থ, মর্মার্থ হলো মেনে চলো। কি করো? মেনে চলো পূর্ণরূপে। কিভাবে? পূর্ণরূপে মেনে চলো। কার আদেশ? আল্লাহর আদেশ। এখন আল্লাহ বললেন পূর্ণরূপে সকল আদেশ মেনে চলো। সেখান থেকে যদি আমরা 2, 4, 10টা 20টা মেনে চলি, আর বাকিগুলো না জানি, না বিশ্বাস করি, না মেনে চলি, তাহলে আল্লাহর এই আদেশটা কি মানা হবে? তাহলে আমরা এই আয়াতটা বিশ্বাস করলাম না। আমরা তো 100% মেনে চলি না। দেখেন একটা মারাত্মক কথা, আমি একদিন বলেছিলাম যে কোনো একটা আয়াত নিয়ে আমি বাস্তবতার সাথে যখন মিলিয়ে দেখতেছি, কোনো একটা আয়াত আমরা মানতে পারছি না। হয়তো আমরা অনেক চেষ্টা করছি এখন, কিন্তু অ্যাকচুয়ালি মানা হচ্ছে না। যেমন আল্লাহ সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেছেন লা রাইবা ফিহি। কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবটির মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহমুক্ত কিতাব কোরআন জানা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে আলোচনা করছি না। বিভিন্ন ইবলিস কর্তৃক মনোনীত বানানো কিতাবগুলো থেকেই প্রচার করছি। তাহলে কি আমরা ওই আয়াতটাকে বিশ্বাস করলাম? বিশ্বাস করতে পেরেছি যে কোরআন যে সন্দেহমুক্ত কিতাব?
যদি বিশ্বাস করতে পারতাম তাহলে তো কোরআনের বাইরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না আমার। কথা বুঝতে পারলেন কিনা? তাহলে এটা আমরা বিশ্বাস করি না। আবার এইখানে আল্লাহ বুঝালেন যে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণরূপে তোমরা সিলমের মধ্যে প্রবেশ করো। তাহলে পূর্ণরূপে সিলম মানে কি? নিরাপদে প্রবেশ করো পূর্ণরূপে। আমরা কি পূর্ণরূপে আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলছি? তাহলে এই আদেশটা মানা হলো না। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন পূর্ণরূপে তোমরা সিলমে প্রবেশ করো, অর্থাৎ সিলমটা কি? কোরআনের সকল বিধানকে এক কথায় সিলম বলে। কি বলে? হ্যাঁ, তার মানে সকল বিধান মেনে চলো। সকল বিধান সম্পূর্ণ কোরআন মেনে চললে আমরা নিরাপদে থাকতে পারবো। সম্পূর্ণ কোরআন যদি আমরা না জানি, না বিশ্বাস করি, না মানি, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো না। কার কথা? তাহলে আমরা তো পরিপূর্ণরূপে সম্পূর্ণ কোরআনের সকল আদেশ এবং নিষেধ মেনে চলছে না। আল্লাহ যেভাবে মেনে চলতে বলেছেন 100%, সেটা কি করছে না। তার মানে এই আয়াতটাকে মানা হচ্ছে না। আবার সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা বাঁচো, আহাল তথা অন্যদেরকে, মিনিমাম তোমাদের স্বজাতির লোকদেরকে বাঁচাও। তাহলে আল্লাহ নিজেদেরকে বাঁচার জন্য আদেশ করেছেন এবং স্বজাতির সকল লোককে বাঁচানোর জন্য আদেশ করেছেন। একটা আদেশের মধ্যে দুইটা অবজেক্ট, দুইটা কর্ম, দুইটা ভাগ আছে। তো আমরা একটা ভাগকে বিশ্বাস করলাম, অর্থাৎ নিজেকে বাঁচার জন্য চেষ্টা করলাম 50%, 70% কিংবা 100%। বাট আমার জাতির সকল লোককে, আমার আহালকে বাঁচানোর জন্য কি আমরা 10% চেষ্টা করেছি? দাবি করতে পারবো 100% করেছি? তার মানে ওই একটাও আমরা বিশ্বাস করছি না। করলে তো 100% চেষ্টা করব, নিজের ভালাইয়ের জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজে আল্লাহর কাছে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যা করা দরকার, যা জানা দরকার, যা বিশ্বাস করা দরকার, যা কাজে কর্মে বাস্তবায়ন করা দরকার, আমরা তা কম বেশি করছি। আমি মনে করলাম যে 100%ই করছি, কিন্তু অন্যদের ক্ষেত্রে তো 100 করলাম না। তার মানে একটা আদেশে, একটা আয়াতে দুটি আদেশ, দুটি কাজ করার জন্য আদেশ। নিজেকে করলে একটা আদেশের অর্ধেক মানা হলো আর অর্ধেক মানা হলো না। কোরআনের ভাষায়, কোরআনের একটা আয়াতকে যদি কেউ অর্ধেক মানে আর অর্ধেক না মানে, কোরআনের ভাষায় বললে কিন্তু মারাত্মক খারাপ শোনায়, খারাপ দেখায়। সেটা কি? কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করলে কাফের হয়ে যায়। তো দেখেন, তাহলে আমরা ওইখানে একটা আয়াত মানছি না। আবার শুরুতে বলেছিলাম সূরা বাকারার 43 নম্বর আয়াত যে আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেছেন যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। আমরা কি সালাত কায়েম করছি? যেভাবে সালাত কায়েম করতে বলেছেন, সালাত বলতে যা কিছু বোঝায় সবকিছু করছি না। আবার এদিকে যাকাত দাও। যাকাত কি দিতে বলেছেন না নিতে বলেছেন? না শুদ্ধ হতে বলেছেন। দাওয়া কি নিজের কাছে রাখার জন্য দাওয়া বলা হয়? আমার দেশে কিছু ভুল প্রচারক অনেক বের হয়ে গেছে, কয় যাকাত দেওয়ার কোনো কিছু না। আল্লাহ বলছে আতু দাও দাও, যাকাত মানে যাকাত। তাহলে এটা দেওয়ার জিনিস, একজন দিবে আর একজন নেবে। কথা এটা দেওয়ার কথা নাই, এটা হলো যাকাত মানে আত্মশুদ্ধি। গ্রেট রং ভুল অনুবাদ, সাজানো অনুবাদ, বানানো অনুবাদ। আত্মশুদ্ধি বলতেও কথা আছে, ভিন্ন জায়গায় ভিন্ন অর্থে, অন্য জায়গায়, কিন্তু এইখানে তো নাই। এখানে বলা আছে আতু মানে দাও। তাহলে দেওয়ার জিনিস হলে, আপনার শুদ্ধ করার জিনিস হলে মানুষকে দিতে পারবেন। আপনি একটা কাজ ভুল করছেন, এটা শুদ্ধ করে নেবেন, নিজে নিজে শুদ্ধ করবেন, এটাকে বলে আত্মশুদ্ধি। আর একটা জিনিস সলিমুদ্দিন আপনাকে বলছে, এটা কলিমুদ্দিনকে দিতে,
তাহলে ওটা কি আত্মশুদ্ধির বিষয় না দেওয়ার বিষয়? দেওয়ার বিষয়। তাহলে এখানে বলছে আতু, কি বলেছেন? আতু। আর এই সকল ভুল প্রচারকদেরকে এদের নাক টেনে ধরে দেওয়ার মতো লোক নাই, সাধারণ পাবলিক। ওদের মিষ্টি মিষ্টি কথা শুনে বিরাবার সবাই পাগল হয়ে যাচ্ছে, অনেকেই পাগল হয়ে যাচ্ছে। কারণ সুর দিয়ে কথা বলে না, কিন্তু কথার মধ্যে সুরের চেয়েও মধুর মতো সুর, এত সুর আর আয়তের অপব্যাখ্যা, ভুল অনুবাদ। গ্রামকে বলতেছে জেলা, জেলাকে বলতেছে বাড়ি। হবে আপনার পরিবারের সদস্য নাই, আবার পার্লামেন্টের সদস্য নাই, ওই সদস্য আর এই সদস্য বানান তো এক, কাজ কি এক। কিছু বের হয়ে গেছে, কি বলে এটাকে, ইন্টারন্যাশনাল খাদে কাঠ মোল্লা। কি মোল্লা? ইন্টারন্যাশনাল খাদে কাঠ মোল্লা। খাদে মানে প্রতারক, চিটার, ভুল অনুবাদ করে মানুষকে বোঝাচ্ছে। চিনি, গুড়, মধু তিনটা একত্র করে দিলে কিরকম মধু হবে? লম্বা টান দিলে হয়তো আপনি চিনির সুর দিলেন, অথবা গুড়ের, অথবা মধু, আলাদা আলাদা। কিন্তু চিনি, গুড়, মধু তিনটা একসঙ্গে মিশিয়ে যদি তৈরি করেন একটা খাবার, তাহলে কিরকম মিষ্টিটা হবে? কম না বেশি? বেশি হবে। তো এরকম তিনটা মধু, তিনটা মিষ্টি জাতীয় খাবার একসঙ্গে করে সুর ছাড়া, সুরের চেয়েও মধু দিয়ে মানুষকে বোঝাচ্ছে। নট অফলাইন, অনলাইনে। শোনেন আল্লাহ এখানে বলেছেন, আল্লাহ বলেছেন খুশ হে রাসূল, তুমি কালেকশন করো, তুমি গ্রহণ করো, তুমি লও, তুমি নাও, মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে, তাদের অর্থ সম্পদ থেকে। কে বলেছেন? আল্লাহ। নরমালি বলেছেন না আদেশ করেছেন? আদেশ করেছেন। কাকে আদেশ করেছেন? আমাদের রাসূল, শ্রদ্ধেয় রাসূল, সম্মানিত রাসূল জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বলেছেন, হে রাসূল, তুমি তাদের অর্থ সম্পদ থেকে সাদাকা কালেকশন করো। কি পরে বলেছেন? সাদাকাতান, সাদাকা, সাদাকা কালেকশন করো, সাদাকা সংগ্রহ করো। আল্লাহ যখন রাসূলকে বলেছেন, রাসূল তাহলে কি সেটা আল্লাহর আদেশটা মানেন নাই? অবশ্যই মেনেছেন। ধন্যবাদ। রাসূলের ক্ষেত্রে সবসময় অবশ্যই দিয়ে বলতে হবে, রাসূল কখনো সন্দেহমূলক কাজ করেননি। তো এখানে বলেছেন সাদাকা কালেকশন করতে, এক নম্বর। দুই নম্বর বলেছেন তুতাহিরুহুম, এবং তাদেরকে পবিত্র করো। কিভাবে পবিত্র? এই সাদাকা কালেকশন করলে একটা লোক অর্থনৈতিক দিক থেকে পবিত্র হয়। তো একটা লোক কালেকশন সাদাকা দেয় না, আপনি কালেকশন করলেন, তার মানে তার অর্থনীতিটা কি হলো? পবিত্র হলো। দেখছেন? এরপরে আল্লাহ বলেছেন ওয়াতুযাক্কিহিম বিহা, আর ওই সাদাকা কালেকশনের মধ্য দিয়ে তুমি তাদেরকে পবিত্র করো। তাহলে কি একটা কি পবিত্র? এখানে দুই ধরনের পাবো, একটা তুতাহিরু আর একটা তুযাক্কি। এখানে হলো এই তুযাক্কি মানে পাপ মুক্ত করা। কি করা? কারণ সাদাকা আল্লাহ দিতে বলেছেন, কেউ যদি না দেয় তাহলে পাপ হবে কিনা? তাহলে আপনি কালেকশন করলেন, দিয়ে দিল সে, এখন কি আর পাপ হবে? এই জন্য আল্লাহ বললেন যে হে রাসূল, তুমি তাদের অর্থ সম্পদ থেকে সাদাকা কালেকশন করো, তাদেরকে পবিত্র করো এবং তাদেরকে পাপ মুক্ত করো। ওয়াতুযাক্কিহিম মানে তাদেরকে পাপ মুক্ত করো। তারপর বলেছেন ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। কে করতে বলেছেন? আল্লাহ। কাকে করতে বলেছেন? নবীকে। তাহলে নবী কি মানুষের জন্য দোয়া করে নাই? আল্লাহর আদেশ মানে নাই? তাহলে রাসূল যদি মানুষের জন্য দোয়া করে থাকে, তাহলে আমরা যদি রাসূল অনুসারী হই, আমরা কি আর মানুষের জন্য দোয়া করব না? রাসূল যদি মানুষের কাছ থেকে সাদাকা কালেকশন করে, আমরা যদি রাসূল অনুসারী হই, তাহলে আমরা কি সাদাকা কালেকশন করব না? কে করতে বলেছেন? অবশ্যই আল্লাহ করতে বলেছেন। ইম্পারেটিভ সেন্টেন্স, কালামুন আমরিয়া, আদেশ সূচক বাক্য, অনুজ্ঞা সূচক বাক্য। আল্লাহ বলেছেন এই সাদাকা কালেকশন করার মধ্য দিয়ে দুইটা
বিষয়ে মুক্ত করার জন্য। একটা হলো আর্থিক পবিত্রতা অর্জনের জন্য, আর একটা হলো পাপ যে হয়েছে একটা মানুষের জীবনে এই পাপ মুক্ত করার জন্য, এবং তার জন্য দোয়া। এরপরে আল্লাহ বলেছেন ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আর এই দোয়াটা তাদের জন্য, তোমার এই দোয়া, তোমার এই প্রার্থনা তাদের জন্য হলো গ্যারান্টি পত্র। সলিমউদ্দিন কলিমউদ্দিন অনুবাদ লিখছে সান্ত্বনা। কি লিখছে? সান্ত্বনা। এটার সঠিক অনুবাদ হলো যে গ্যারান্টি। এটা হলো সূরা তাওবা 9 নম্বর সূরা। তাহলে আল্লাহ এখানে কি করতে বলেছেন? সাদাকা দেওয়ার জন্য বলছে এবং নবীজিকে দোয়া করতে বলছে। তাহলে আল্লাহর আদেশগুলো রাসূল কি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন নাই? এখন আল্লাহ আমাদেরকে কি রাসূল অনুসারী হতে বলেন নাই? আমরা কি রাসূলের কাজগুলো অনুসরণ করব নাকি অন্য কিছু? তাহলে এখানে যেটা বোঝা গেল সেটা দুইটা কাজ ছিল। একটা কাজ ছিল সাদাকা কালেকশন করার মধ্য দিয়ে তাদের অর্থগুলো পবিত্র করা এবং তাদেরকে পাপ মুক্ত করা, আর 2 নম্বর হলো তার জন্য দোয়া করা। কারণ দোয়াটা হলো আল্লাহর কাছে কি পত্র? গ্যারান্টি পত্র। এরপর আল্লাহ বলেছেন আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ বলেন অধিক শ্রোতা, অতুলনীয় শ্রোতা এবং অধিক জ্ঞানী, অতুলনীয় জ্ঞানী, মহাপণ্ডিত। কথা ঠিক না বেঠিক? তাহলে এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম, বুঝতে পারলাম? সাদাকা কালেকশন করা কি করতে হবে, ফরজ। এই যে আল্লাহ আদেশ করেছেন, এখন আমরা কি সাদাকা কালেকশন করতেছি? সাদাকা কালেকশন করার দায়িত্ব কার? বাইতুল মাল সম্পাদকের না অন্য কারো? সবারই, কিন্তু বিশেষ করে বাইতুল মাল সম্পাদকের। এরপরে আমরা ওই যে সূরা তাহরিমের যে 6 নম্বর আয়াতটা পড়লাম, শুনলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। এই আয়াতে আল্লাহ বুঝালেন যে তোমরা নিজেরা বাঁচো, অন্যদেরকে বাঁচাও। এখানে আহার বলা আছে। আহার শব্দের অর্থ পরিবার সাধারণ অর্থে, আর ব্যাপক অর্থে সারা পৃথিবীতে যে অনেকগুলো জাতির লোক আছে, অনেক ধর্মের লোক আছে, সকল ধর্মের মধ্যে আপনার আপন ধর্মটা, আপনার আপন জাতির লোকটাকে বলা হয় আহাল। তাহলে নিজে বাঁচো, আর তোমার ধর্মের, তোমার জাতির সকল লোককে কি করো? বাঁচাও। এই বাঁচাও কথাটা দুটার উপরে নির্ভর করছে না একটার উপরে, একজনের উপরে, ব্যক্তিগতভাবে সবার উপরে, ব্যক্তি এবং জাতি। ব্যক্তি এবং জাতিকে বাঁচানোর জন্য আদেশ করেছেন। এখন বলেন এইটা আমরা কবে করব, কিভাবে করব, কেমন করে করব? এটা না করা পর্যন্ত আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা কোরআন যেরকম জানি, পড়ি, বিশ্বাস করি, তারপরে কি করি? চেষ্টা করছি মানার জন্য। ঠিক একইভাবে যত পার্সেন্ট, তত বলতে 100 তো লাগবে। 100% যে আমি কোরআন জানার জন্য, বিশ্বাস করার জন্য এবং বাস্তবায়ন জন্য, কাজে কর্মে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি, ঠিক ওইভাবে 100% অন্তত আমার জাতির লোককে, আমার জাতির, আমার ধর্মের সকল লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই রকমের চেষ্টা করা ফরজ। যদি না করি তাহলে আমি এখানকার এই একটি আদেশও মানলাম না। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কি দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি 100%? তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে একটা আদেশ দিয়ে যখন আল্লাহ দুটো গ্রুপকে বোঝালেন, গ্রুপ বলতে একজন নিজেকে একটা গ্রুপ, আরেকটা হলো জাতি, প্রত্যেককে। শুধু আহার বলতে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এটা না। পিতামাতা, আত্মীয় স্বজনের জন্য আলাদা একটা আয়াত আছে, সেটা হলো সূরা শুআরা 214 নম্বর আয়াত। মনে আছে তো? 214 কেন? গত সপ্তাহে আপনাকে দেখালাম, আপনি লিখে রাখলেন। আপনার আত্মীয় স্বজনকে দাওয়াতের জন্য একটা আলাদা আয়াত আছে, সেটা হলো সূরা শুআরা
214 নম্বর আয়াত। আর এই আয়াতটা দিয়ে শুধু আপনার পরিবার, পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন না, এটা দিয়ে আপনার পুরা জাতির লোককে, আপনার পুরা ধর্মের লোকগুলোকে বাঁচানোর জন্য আল্লাহ আদেশ করেছেন। তাহলে অন্তত এই দুটো আদেশ যদি আমরা মানতে পারতাম, কয়টা? এই দাওয়াতি কাজ, সবাইকে বাঁচানোর জন্য, আর সাদাকা কালেকশন, তাহলে আমাদের এই কার্যক্রম একেবারে 100% গতিতে চলত। 100% গতিতে না চলার পিছনে এই দুটাই মূল কারণ। অর্থও নাই, ম্যান পাওয়ারও নাই, কালেকশনও নাই। তাহলে আমাদের স্লোগান এলেম, ঈমান, আমল। এলেম, ঈমান, আমল, জ্ঞান অর্জন, বিশ্বাস স্থাপন, কাজে কর্মে, প্র্যাকটিক্যালি বাস্তবায়ন। এই 3 ফর্মুলা, 3টা সূত্র, 3টা চ্যাপ্টার, 3টা বিষয়কে, 3টা চ্যাপ্টারকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। না হলে আমরা কখনোই সফল, সাকসেস, কামিয়াব হতে পারবো না। তাহলে আমাদের জানাটা যেমন লাগবে 100% পরিশুদ্ধভাবে। জানার মধ্যে আবার 2টা প্রকার আছে, ইবলিসের শিক্ষা আর আল্লাহ প্রদত্ত কিতাবদের মাধ্যমে নবী রাসূলদের শিক্ষা। এই নবী রাসূলদের শিক্ষা আর ইবলিসের বানানোর শিক্ষার পার্থক্য করতে হলেই আমাদেরকে আল্লাহ প্রদত্ত কিতাবগুলো তথা সর্বশেষ কিতাব হিসেবে আল কোরআন কারীম, এটাই আমাদের পরিশুদ্ধ এবং পরিপূর্ণরূপে জানতে হবে। জানতে গিয়ে ফির আবার একটা কথা আছে, সেটা হলো সরল এবং সঠিক অনুবাদ এত কঠিন, আমরা বাংলা বুঝি না, এই জন্য হতে হবে সরল, আবার হতে হবে সঠিক। ভুল অনুবাদ হলে হবে না। ভাষা কঠিন, শুদ্ধ অর্থ বুঝি না, তাহলে দুটাই লাগতেছে, একটা হলো সরল আর একটি হলো সঠিক। এই সরল সঠিক অনুবাদ জানতে হবে, তর্জমা, অর্থ, ট্রান্সলেশন, অনুবাদ মানে আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং কাজে কর্মে তা বাস্তবায়ন করার জন্য একদম সীসা নির্মিত প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে নিয়মিত এবং পরিমিত ভাবে কাজ করতে হবে। হঠাৎ একদিন কাজ করলাম, 9 মাসে নাই, 6 মাসে নাই, হবে না তো। হতে হবে নিয়মিত, হতে হবে পরিমিত। আর জানতে গিয়ে যদি জীবন শেষ হয়ে যায়, মানব কখন? এজন্য কথা হলো যে আপনি একটি আয়াত জেনেছেন সঠিকভাবে, তাহলে ওই একটার উপরে আমল কিন্তু চালু করতে হবে। তারপরে জেনেছেন আরেকটি, হলো 2টি, এবার 2টার উপরে আমল চলবে। এভাবে জানতে থাকবেন, 1-2 করে 4, 10, 20টা আয়াত যেমন বাড়বে, আমাদের আমলও তেমন 8টা, 10টা, 20টা করে বাড়বে। যদি এরকম হয় যে আমি জানবো 100% 6236 আয়াতের উপরে, তারপরে আমি আমল করব, তাহলে জানতে জীবন শেষ, আমল করার সুযোগ পাবেন না। ঠিক না ভাই? ঠিক। আর এটা রাসূলের সুন্নাত, রাসূলের নিয়ম, রাসূলের পদ্ধতি নয়। রাসূলের কাছে আল্লাহ যখন যা নাযিল করেছেন, আল্লাহ সে আয়াত জেনেছেন আর ওইটার উপরে আমল করেছেন। আবার একটা আয়াত নাযিল হয়েছে, রাসূল আবার সে আয়াতটা জেনেছেন, আবার সে আয়াতের উপরে আমল করেছেন। তাহলে আমরা যখন যে আয়াতটা জানতেছি, সেটার উপরে আমল করতে হবে 100%। তাহলে কোরআন জানা ফরজ, কোরআন জানতে হবে, এটা তো আমাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি নেই। প্রচার করতে হবে, এটার মধ্যে ঘাটতি নেই। মানুষকে দাওয়াত দিতে হবে, এটা জানার মধ্যে কোনো আর ঘাটতি নাই। আবার আয় অনুপাতে ব্যয় করতে হবে, এটার মধ্যে কোনো ঘাটতি নাই। আবার মানুষ সাধারণত আয় করলে ব্যয় করতে চায় না, এই জন্য আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন যে কালেকশন করো। কালেকশন করলে তো দেয়, এমনি কিন্তু দেয় না, সচেতন 2-1 বা কিছু লোক ছাড়া। তাহলে এই জন্য আবার কালেকশন করার জন্য বরাবরও করতে হবে, তাহলে কালেকশন হবে। এটা আমরা তো জেনেছি। এরপরে আর কি? কথা বলার সময় সত্য কথা বলতে হবে, সাক্ষ্য দেওয়ার সময় সত্য সাক্ষ্য দিতে হবে। হ্যাঁ, তারপরে ব্যবহার করার সময় শ্রদ্ধার সাথে ব্যবহার করতে হবে, সম্মানের সাথে কথা বলতে হবে। তারপরে কি? অহংকার দূর করতে হবে। তারপর কি? রাগ দমন করতে হবে। সূরা ইমরানের 134। স্বচ্ছল অবস্থায় ব্যয় করতে হবে এবং রাগ
কম বেশি সবার আছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে? দমন, নিয়ন্ত্রণ, কন্ট্রোল করতে হবে। তারপর আর কি? হালাল খাবার খেতে হবে। কোনো আল্লাহ প্রদত্ত হালাল খাবার জবাই করতে গেলে বিসমিল্লাহ বলতে হবে। এভাবে অন্তত আমরা যা যা জেনেছি অন্তত তা তো আমল করতে হবে, ঠিক না ব্যাটি? আর যদি মনে করেন যে আমি 100% জানবো তারপর আমল শুরু করবো, তাহলে কি আমাদের আগে আর হবে না? এই যে সূরা তওবা আমি 103 বললাম, 102 টা ও সূরা তওবার 103 বললে তখন না 102 না 102 বাদ না সবগুলাই। আমি তো 103 এ বললাম, আপনি সূরা তওবার একবারে 1 থেকে পড়বেন। 102 টা বললেন। ও আচ্ছা, 100 তে বলছে ওয়া খারুনা তারাফু বিজুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া খারা সাইয়্যা আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে তো আল্লাহ গুড নিউজ দিয়েছেন, সুসংবাদ। এটা তো শুনে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গুড নিউজ তো শুনতে ভালো লাগে। সুবহান আল্লাহ, আগে সুবহান আছে। তাহলে কিছু লোক কি করেছে? নিজের অপরাধ স্বীকার করেছে না? তারপর কি করেছে? নেকের সঙ্গে বদ মিলিয়েছে। হ্যাঁ, আশা করা যায় আল্লাহ তাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আপনি তাদের মন হতে সত্যা করুন। তার মানে ভালো কাজের সাথে খারাপ কাজও করেছে, কিন্তু এটা বুঝতে পেরে কি করেছে? স্বীকার করছে। স্বীকার করে। হ্যাঁ, এক নম্বর স্বীকার। তারপর আর বাদ দাও, প্রথমে স্বীকার করতে হবে, হ্যাঁ আমি এই কাজটা করছি। ওই যে বিচার করার সময় কি করায়? এই বলো বলো, তুমি এটা করছো কিনা, তুমি এটা চুরি করেছো কিনা, স্বীকার করায় কিনা? তো যখন স্বীকার করে তারপরে কিন্তু কিছু কিছু কমতে থাকে। স্বীকার না করলে আবার মার চলবে, মার। তো এখানে আল্লাহ সেটা বোঝালেন, স্বীকার করে এবং এই খারাপ ভালো যে মিশ্রণ করে যা করেছে এটা বাদ দেয়। তাহলে কি হয়? আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করবেন। আশা মানে অবশ্যই, হয়তো না, এই যে আশাল্লাহ, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আয়াতুবা আলাইহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। কারণ কেন ক্ষমা করবেন? আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। এই কারণে আল্লাহ কি করবেন? এই লোকগুলোর ক্ষমা করবেন। হ্যাঁ, এখানে আগে পরে আরো অনেক কথা আছে, আপনি আয়াত পড়লে বুঝতে পারবেন। 100 আয়াত থেকে পড়লে আরো ভালো বুঝবেন। 101 হ্যাঁ, এই যে 99 পড়লে আরো ভালো বুঝবেন। হ্যাঁ, 99 বলেছে যারা আল্লাহ নৈকট্য লাভ করতে চায় তারা যেন অর্থ ব্যয় করে। মক্কার লোকেরা মনে করেছিল, আল্লাহ বলছে হ্যাঁ ওইটাই রাইট, আল্লাহ নৈকট্য লাভ করতে হয়। নৈকট্য বোঝেন? আমার দেশের লোকেরা তো নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করে আল্লাহ নৈকট্য লাভ করতে চায়, ঠিক কিনা? আর আল্লাহ বলছে বেশি বেশি অর্থ ব্যয় করে আল্লাহ নৈকট্য লাভ করতে হবে। কোথায় করবেন? পাবেন এই যে 99 নম্বর আয়াতে। যাক, আজকে আর বেশি লম্বা আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে সরল ও সঠিকভাবে কোরআনের অনুবাদ জানা, বিশ্বাস করা এবং বাস্তব জীবনে তা কাজে কর্মে প্র্যাকটিক্যাল করার মধ্য দিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।